হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে অবশ্য 7টা। আজকে সানডে, তো আজকে একটু বাইরেও বেরোবো। আর দেখো বাবু মনিও উঠে গেছে, আজকে তাড়াতাড়ি উঠে গেছে, কারণ সোমবার থেকে ওরা স্কুলে যাবে। তো আজকের থেকেই আর কি প্রিপেয়ার তো হয়ে যাচ্ছে আর কি। আর সামনে তো মনির এক্সামও আছে, এক সপ্তাহ বাদে এক্সাম শুরু হয়ে যাবে, এক সপ্তাহ পরেই। তো পড়ারও প্রস্তুতি আছে, তো টেনে টেনে তুললাম আর কি। আজকের থেকেই অভ্যেসটা করালাম, কারণ সোমবার থেকে 7টায় ওকে উঠতে হবে। তো ওই জন্যে আজকের থেকেই শুরু করেছি। তো দেখো রবিবার আজকে, বুঝতেই পারছো। আর এটা কি বলো তো, তোমরা হয়তো প্রথম থেকে আমি ভিডিওটা শুরু করিনি, তো ওই জন্যে বুঝতে পারছো না। তো আমি ভেবেছিলাম হবে কি হবে না, ওই জন্যে আর কি আমি ভিডিওটা প্রথম করিনি, জানো তো। তো এই দেখো বাটির মধ্যে গতকাল তোমাদের দেখিয়েছিলাম আমি ড্রাই কোকোনাটটাকে একটু পেস্ট করে সুন্দরভাবে ওর যে দুধগুলো সেগুলো বার করে না আমি রেখেছিলাম, মালাই হয়ে গেছিলো আর কি। একটা রাত পুরো আমি রেখে দিয়েছিলাম, সকালে উঠে সেই মালাইটাকে সুন্দর করে আমি বার করে নিয়ে আর জলটাকে ফেলে দিয়েছিলাম, এক্সট্রা জলটা। তো সেই মালাইটা আবার একটা রাত আমি রেখে দিয়ে দেখো তেল হয়েছে, দেখো কি সুন্দর। তো সেই বাটিটাতেই আমি, যে বাটিতে মালাই তুলে রেখেছিলাম সেই বাটিটাতেই করে আমি করেছি একটা নারকোল দিয়ে। তো ওই জন্যে দেখো এটা একটা ছোট্ট আমার স্টিল কৌটো, দেখতেই পাচ্ছ। তো এর একদম পুরো ফুল একদম কৌটো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে, কোকোনাট অয়েল বার হয়েছে, একদম অরিজিনাল আর কি। তো অরিজিনাল, আমরা যে বাজার থেকে কত কি কেমিক্যাল মেশানো নারকেল তেল কিনে নিয়ে আসি নারকেল তেলটা, তো এটা একদম ঘরে বানানো। দেখো আমার প্রথম তো আমি ভাবতেই পারিনি যে আমি বানাতে পারবো, জানো তো। তো যাই হোক, আমি এরকমভাবে আগেও অনেক নারকেল আমি নষ্টও করেছি, অবশ্য বানাতে পারিনি। তো অনেক চেষ্টার পর আমার এটা সফল বলতে পারো, আমি সফল হয়েছি। তো ভীষণ একটা আনন্দ মনের মধ্যে, ভীষণ আনন্দ হচ্ছে যে আমি সত্যি নারকেল তেল আমি বার করতে পেরেছি নারকেল দিয়ে আর কি। তো এত ভালো লাগছে, তো তোমাদেরকে কি বলবো। এই দেখো বাটিটা একটু পুড়ে গেছে, তো ভিজিয়ে রাখলে উঠেও যাবে, স্টিল বাটি তো ওই জন্যে। তো এই ছোট্ট একটাই নারকেল, তো এই জন্যে ছোট্ট বাটিতে মালাইটা আমি রেখেছিলাম। তো এই বাটিটা দেখতেই পাচ্ছ অবস্থা কেমন হয়ে গেছে। তো মালাইটা যত পুড়েছে না, তেলটা তত বেরিয়েছে। তো এটাই লাস্ট আমি বার করছি, তো গরম গরমেই আমি দেখো আমি তেলটাকে একদম নিয়ে নিচ্ছি। এই দেখো কি সুন্দর তেলটা। তো অনেকে না পচা নারকেল দিয়েও কিন্তু সুন্দর তেল বার করে, জানো তো। এই দেখো একদম ওভারলোড একদম। তো আমার যে কি আনন্দ হচ্ছে, তো কি বলবো, নিজে হাতে একদম আমি কোকোনাট অয়েল বার করে দিয়েছি, একদম অরিজিনাল একেবারে, কোনো কেমিক্যাল ছাড়াই। তো এটা আমি ব্যবহার করতে পারবো, নিজে মাখতে পারবো, মাথায় দিতে পারবো, এরকম অনেক আমার অনেক শান্তি লাগছে মনে। তো তোমাদেরও এরকম হয় কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যে নিজে কোনো কিছুতে সফল হলে কি আনন্দ না আসে। তো তোমরা যদি বানাতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি যখন পেরেছি তো আবার তোমাদের জন্য আবার বানাবো, আর বা আমার নিজের জন্যও বানাবো। তো সবটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো যে আমি কীভাবে করেছি আর কেমনভাবে করছি। তো যাই হোক, দেখো অফ ক্যামেরায় আমি রান্না তো হয়ে গেছে, তো মনিকে একটু খাওয়াবো। দেখতেই পাচ্ছ আলু আর সয়াবিনের সবজি করেছি এখানে। তো অফ ক্যামেরায় অনেক কাজও করে নিয়েছি অবশ্য। তো সানডে এটাই হবে আমাদের খাওয়া। তো একটু বাইরেও যাওয়ার আছে আমাদের। এই দেখো বাইরে আমি একটু গেছিলাম। তো মনি দেখো ও বলেছিল খালি গায়ে, ওই জন্যে দেখো আমি ওর ক্যামেরাটা আমি করতে পারিনি, খালি গায়ে ঘুরছে। আর দেখো কি কি এনেছি, দেখো ও বলেছিল মা আমার জন্যে কিছু নিয়ে আসবে খাওয়ার জন্যে। তো এইগুলো দেখো ঝুরি ভাজা এনেছি, যেটা আমি মুড়ি দিয়ে খাবো সন্ধ্যাবেলা। মনিও খেতে খুব ভালোবাসে, আলু দিয়ে মাখিয়ে খাবো। আর এখানে দেখো একটা, এই বিস্কিটটা আমি খাইনি, বেকারি বিস্কিট দেখতেই পাচ্ছ। তো
এটা এখন খুলে দেখবো যে কেমন টেস্ট এটা। তো তার জন্যেই আমি তোমাদের কাছে একটু শেয়ার করলাম। দেখো আমার মনে নিয়ে চলে গেল ঝুরি ভাজাটা। আর এটা দেখো লিটল হার্টস, এটা আমি এখনও কেটেও দেখিনি, টেস্ট করিনি। তো আগেও খেয়েছি, ভালো লাগে বেশ মোটামুটি। তো এগুলো সব মনির জন্যে। আর এই দেখো ও বলেছিল লাড্ডু আনতে, তো আমি আর মানে এত বেলা হয়ে গেছে না, অবশ্য আমার অন্য কোথাও যাওয়ার ছিল দরকারে, তো এই জন্যে আর লাড্ডু পাইনি। তো গজা এনেছি, গজাটা খায় ও। তো এখন এই গজাটা ভেঙে ভেঙে খাবে ও। এখন তো ভেঙে দিয়েছি এক টুকরো, মানে লাড্ডুর অভাবে গজা আর কি। তো বলছিল মা লাড্ডু কোথায়, তা আমি বললাম আবার যে লাড্ডুটা আমি পাইনি খুঁজে মা। তো এই দেখো এখন একটু টেস্ট করছি আমিও ওর সঙ্গে বসে বসে। এই দেখো, তো গজাটা আমারও খেতে ভালো লাগে, তো খুব একটা খাই না মিষ্টি বলে, একদম মিষ্টিটা আর কি যত কম খাওয়া যায় তো ততই ভালো আর কি। তো মনি আর আমি দেখো সবগুলো একটু একটু করে টেস্ট করছি, কারণ ঝুরি ভাজাটা ভীষণ ভালোবাসি, মনিও ভালোবাসে, আমিও ভালোবাসি। তো দুজন মিলেই বসে বসে আর কি টেস্ট করছি। আর বিস্কিটটা দেখো ওকে আমি বলছি যে ওর ভালো লাগেনি বিস্কিটটা, তো আমি তাও বলছি যে মা তুমি একটু খোলো। তো দেখো খুলছে, দেখো তো খালি গায়ে, তো ওই জন্য আমি ওর দিকে ক্যামেরাটা অত করছি না, বুঝতেই পারছো। এই দেখো খুলতেই পারছে না, তো তো ঢাকনাটা আর কি টেনে খুলতে হবে, ও টানতেই পারছে না। এই দেখো, তো শেষমেশ আমিই নিলাম আর কি। এই দেখো ও টানতেই পারছে না, আমি বলছি আমাকে দে, তো দিতেই চাইছে না আর কি। তো যাই হোক আমি খুললাম, খুলে ওকে দিচ্ছি, তো ও খেতে চাইলো না আর কি। এই দেখো বিস্কুটটা দেখেছো কি সুন্দর। তো এখন আমি খেয়ে টেস্ট করব। তো একেবারে খারাপ নয়, আমার যেটা খেয়ে মনে হলো। তো মনিকে দিচ্ছি যে খেয়ে দেখ, তো না খেয়ে দেখো চলে গেল। আর আমার হাজব্যান্ড আছে, তো হাজব্যান্ডকে দিচ্ছি। দেখো সব খাওয়া দাওয়া, চান তো হয়েই গেছে সকালে। তো খাওয়া দাওয়া সেরে দেখো আমি বিকাল হয়ে গেছে আর কি, বুঝতেই পারছো ঘরে লাইট জ্বলছে অবশ্য। তো তেমন আর কি লাইটের জোরও কম হয়ে গেছে। তো যাই হোক এখন বাজে 5টা, আর শীতের সময় বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো 5টার সময় দেখো এরকমই অনুভূতি হচ্ছে। তো আরও আর কি লাইটটা আমি জ্বালাইনি, আরও একটা আছে। তো একটা লাইট জ্বালিয়ে ঘরটাকে আগে ঝাঁটা দিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা তো ঝাঁটা দিতেই হবে। আর ঝাঁটা দেওয়ার পরে দেখো ঠাকুরও দেওয়া হয়ে গেছে। আর এখন এই আলু দিয়ে আমার বাবু আর মনির জন্য কিছু টিফিন বানাবো। একটা আলু দিয়ে আর আরেকটা আলু দিয়ে আমরা এখন একটু মশলা মুড়ি করে আর কি খাবো। তো আলু আর দেখলেই ঝুরি ভাজা এনেছি, ওই ঝুরি ভাজা দিয়ে মাখিয়ে খাবো, যেহেতু পেঁয়াজ দিতে পারবো না। তো এই জন্যে এই আলু দিয়েই আর কি মেখে খাবো। তো ভালোই লাগে বেশ, বাদামটা কম ঝুরি ভাজার মধ্যে, তো বাদামটা হলে আরও একটু বেটার লাগতো। যাই হোক এখন বাদাম নিয়েও আসে, তো এক্সট্রা এবারে আমার কেনাও হয়নি। তো দেখো ভেবেছিলাম যে দুটো আলু, ওরা দুজনে একটা আলু নেবে আর আমরা দুজনে একটা আলু। তো বাপু আবার বলছে মা একটা আলুতে হবে না, মানে একটু ব্রেড দিয়ে স্যান্ডউইচ করে দেবো আর কি, একটু মশলা টশলা দিয়ে। তো এখন এই দুটো আলুতেই ওদের করে দেব, আর যদি একটু বেঁচে থাকে তো আমি নিয়ে নেব আর কি খাওয়ার জন্যে। মানে আলুটা আর কি খুব ভালো লাগে আর কি খেতে, জানো তো। অবশ্য আলুটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমরা খুবই ভালোবাসি, আর সব তাতেই আলু আমরা বেশিরভাগই দিই। তো অবশ্য তোমরাও দেখো, তোমাদের সঙ্গে সবই তো মোটামুটি শেয়ার করি। তো বিশেষ কিছু কিছু আর শেয়ার করতে পারি না, সংসারে তো অনেক রকম কাজ থাকে, তো সেগুলো আর সম্ভব হয় না, জানো তো। তো সারাক্ষণ ক্যামেরা করে বসে থাকা, তো অফ ক্যামেরায় অনেক কিছু করতে হয় আর কি। তো তোমাদের যদি বাড়িতে কোনো মানে কোকোনাট অয়েল তৈরি করার ইচ্ছা হয়, যে এত টাকা দিয়ে আমরা কিনছি, কত কেমিক্যাল দেওয়া, তো আমরা অরিজিনাল যে কোকোনাট অয়েলটা আমরা নেব, এরকম যদি ইচ্ছা থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। তো আমি পুরোটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানেই আমার ব্লগটা শেষ করছি, আর তো বিশেষ কিছু আর বলবো না, কারণ ছেলে মেয়ের পড়াতে হবে,
বাবু আর মনির তো বাবুর ডিসেম্বরে এক্সাম আর মনির তো এই এক সপ্তাহ পরেই এক্সাম। তো এই কয়েক দিনের আগের ব্লগে আমিও বলেছি একদম পড়াশুনো করিনি, তো কি হবে কে জানে। তো টাটাও করে দিচ্ছি, কারণ মানে এখন তো পড়ানোর সময়, তো ওই জন্যে আমাকে রাখতে হবে। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা।